জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.2 কোয়েশ্চেন নাম্বার 1। 14 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লম্ব বৃত্তাকৃতির বেলনের বক্রপৃষ্ঠকালি 88 সেন্টিমিটার স্কোয়ার। বেলনটির ভূমিতলের ব্যাস নির্ণয় করো। ঠিক আছে, কোনো একটা বেলন আছে, বেলনের বক্রপৃষ্ঠকালি হলো 88 সেন্টিমিটার স্কোয়ার আর তার উচ্চতা হলো 14 সেন্টিমিটার। তাহলে বেলনটির ভূমিতলের ব্যাস কত আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো প্রথমে আমরা কি লিখতে পারি, ওইখানে আমাদের কি কি দেওয়া আছে চলো লিখে নেই। প্রথমে কি দেওয়া আছে, 14 সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে। তো আমরা লিখতে পারি এখানে উচ্চতা আমরা কি লিখি, এইচ ইকুয়াল 14 সেন্টিমিটার মানে 14 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, বক্রপৃষ্ঠকালি। তো লিখতে পারি ওইখানে বক্রপৃষ্ঠকালি ইকুয়াল কত আছে, 88 সেন্টিমিটার স্কোয়ার, 88 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছ। তারপরে বের করতে হবে কি, ভূমিতলের ব্যাস। চলো ভূমিতলের ব্যাস আমরা কি লিখি, ডি ইকুয়াল নেই, ওইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা চলো একটা আমরা ডায়াগ্রাম অঙ্কন করে নেই, আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এইভাবে মনে করো বেলন একটা আছে, এইভাবে। ঠিক আছে, ওইটা মনে করো একটা বেলন, এইভাবে মনে করো ওইটা একটা বেলন। ঠিক আছে, এই বেলনটার উচ্চতা হবে 14 সেন্টিমিটার। ঠিক আছে, এই উচ্চতা হলো 14 সেন্টিমিটার আর বক্রপৃষ্ঠের কালি হলো 88 সেন্টিমিটার স্কোয়ার, সম্পূর্ণটা সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছ। তো আমাদের বের করতে হবে কি, ব্যাস, ভূমিতলের ব্যাস এইখান থেকে এতটুকু পর্যন্ত কত সেন্টিমিটার, ওইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা বের করে নেই ব্যাসার্ধ, অর্ধেক, সম্পূর্ণটার অর্ধেক কত প্রথমে আমরা বের করে নিই। কীভাবে বের করব, বক্রপৃষ্ঠকালি থেকে। চলো, সুতরাং আমরা এখন লিখতে পারি বেলনের বক্রপৃষ্ঠকালি, বেলনের পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি, 2πr/h, ওইটা হলো বেলনের বক্রপৃষ্ঠকালির ফর্মুলা। ঠিক আছে, চলো এখন বক্রপৃষ্ঠকালি আমাদের কত আছে, 88 সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা ওইখানে লিখতে পারি 88। ঠিক আছে, ইকুয়াল দিয়ে ওইখানে 2 আছে তো 2 লিখে নিই, ইন্টু পাই আমরা কত জানি, 22/7। ঠিক আছে, ইন্টু আর তো আমাদের নেই, তো আর লিখে নেব, ইন্টু এইচ মানে উচ্চতা কত আছে 14, তো আমরা 14 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 88 লিখে নেব, ইকুয়াল দিয়ে 7 দিয়ে 14কে ডিভাইড করলে কত হবে, 2। বুঝতে পেরেছ। এখন বাকি কি রয়ে গেল, 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু আর। ঠিক, চলো তারপরে আগে ওইখানে 88 লিখে নেই, তারপর ওইখানে এগুলি সবগুলি ইন্টু করলে কত হবে, 88 হবে, 88 ইন্টু আর। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন ওইখানে 88 ইন্টু হিসাবে আছে, ওইদিকে নিলে ওইটা ডিভাইড হয়ে যাবে, উপরে 88 আর ওই 88 নিচে বসবে। বুঝতে পেরেছো। ইকুয়াল ওইখানে কি রয়ে গেল বাকি, আর শুধু আর বাকি রয়ে গেল। এখন 88 দিয়ে 88কে ডিভাইড করলে কত হবে, 1। তো 1 ইকুয়াল আর, তো আমরা লিখতে পারি আর ইকুয়াল 1। বুঝতে পেরেছো নিশ্চয়। তো আর হলো কি, আর হলো ব্যাসার্ধ। আমাদের ওইখানে কি বের করতে হবে, ভূমিতলের ব্যাস। চলো, সুতরাং ভূমিতলের ব্যাস ডি ইকুয়াল আমরা কি জানি, 2 ইন্টু আর। ঠিক আছে, তো 2 ইন্টু আর আমাদের কত বের হয়েছে, 1। তো ওইখানে 1 লিখতে পারি, 2 আর 1 ইন্টু করলে কত হবে, 2। তো 2 সেন্টিমিটার হবে ভূমিতলের ব্যাস। ঠিক আছে, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়। তো ওই সম্পূর্ণটা কত হবে, 2 সেন্টিমিটার। ঠিক আছে, ভূমিতলের ব্যাস হলো 2 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 2। একটি ধাতব পাত 140 সেন্টিমিটার ব্যাস এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বন্ধ বেলনাকৃতির জলের চৌবাচ্চা বানাতে হবে। এই কাজে কত বর্গমিটার পাতের প্রয়োজন হবে। ঠিক আছে, তো একটা জলের চৌবাচ্চা বানাতে হবে যার উচ্চতা হলো
1 মিটার আর ব্যাস হলো 140 সেন্টিমিটার, ঠিক আছে। তো ওই চৌবাচ্চাটা বানাতে কতটুকু পাতের প্রয়োজন হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো কিভাবে বের করব। তো প্রথমে আমরা লিখে নিই ওইখানে আমাদের কী কী দেওয়া আছে। তো প্রথমে কি দেওয়া আছে, এখানে ব্যাস দেওয়া আছে। চলো ব্যাস লিখে নিই। এখানে ব্যাস ডি ইকুয়াল কত দেওয়া আছে, 140 সেন্টিমিটার, 140 সেন্টিমিটার, ঠিক। আচ্ছা, তারপরে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো ব্যাসার্ধ বের করে নিই। ব্যাসার্ধ হলো আর ব্যাসের অর্ধেক করলে 2 দিয়ে ডিভাইড করে দিই, 140। 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 70। তো 70 সেন্টিমিটার, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, উচ্চতা। তো উচ্চতা ওইখানে লিখতে পারি। উচ্চতাকে আমরা কি লিখি, এইচ ইকুয়াল 1 মিটার, ঠিক আছে। আচ্ছা, ওইখানে তো 1 মিটার, ওইখানে হলো সেন্টিমিটার, ওইখানে মিটার, ওইখানে সেন্টিমিটার, তো গড়বড় হয়ে যাবে। তো ওইটাকে আমরা মিটার করে দিই। তো কত লিখতে পারি, 0.7 মিটার। এখন ঠিক আছে, ওইখানে মিটার, ঠিক আছে। তো আমরা ওইটা ব্যবহার না করে 0.7কে ব্যবহার করব, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে, এই কাজে কত বর্গমিটার পাতের প্রয়োজন হবে। তার মানে সব দিকেই বন্ধ, একটি বন্ধ বেলনাকৃতি জলের চৌবাচ্চা, ঠিক আছে। তাহলে আমাদের বক্রপৃষ্ঠের কালি বের করলে হবে না, সম্পূর্ণ পৃষ্ঠকালি আমাদের বের করতে হবে। চলো, সুতরাং জলের চৌবাচ্চার সম্পূর্ণ পৃষ্ঠকালি ইকুয়াল আমরা কি জানি, 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। ওইটা হলো বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালি, ঠিক আছে। বক্রপৃষ্ঠকালি আর উপর আর নিচ সম্পূর্ণ পৃষ্ঠকালি হলো 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, ঠিক আছে। চলো এখন 2 লিখে নেব ইন্টু পাই আমরা কত জানি, 22/7 ইন্টু দিয়ে আর কত আছে, ওইখানে আমরা লিখতে পারি 0.7। তারপর এইচ কত আছে, এইচ হলো 1 মিটার, তো 1 লিখতে পারি। তারপর প্লাস আর কত আছে, 0.7। বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো তারপরে আগে। আচ্ছা, এখন কি করতে পারি, এখন 7 দিয়ে 0.7কে ডিভাইড করতে পারি, কত হবে, 0.1 হয়ে যাবে, ঠিক আছে। চলো এখন বাকি রয়ে গেল কি, 2 ইন্টু 22 ইন্টু 0.1 ইন্টু দিয়ে ওই দুটো প্লাস করলে কত হবে, 1.7 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ঠিক আছে। চলো তারপরে আগে, এখন ওই দুটো ইন্টু করলে কত হবে, 44 ইন্টু এই দুটো ইন্টু করলে কত হবে, 0.17। দেখো ওইখানে 1 গড় পরে পয়েন্ট আছে, ওইখানে 1 গড় পরে পয়েন্ট আছে, তো 1 গড়ে 2 গড় হয়ে যাবে। তো ওইখানে 1 গড়, ওইখানে 1 গড়, 2 গড় পরে পয়েন্ট দিয়ে দিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন 44 আর 0.17 ইন্টু হয়ে যাবে। চলো 44 ইন্টু করলে কত হবে, 4 7 যা 28, 8 হবে, 2 থাকবে, 4 1 যা 4 আর 2 6, আবার সেম হবে, প্লাস করলে কত হবে, 8 4 7, ঠিক আছে। কত গড় পরে পয়েন্ট আছে, 2 গড় পরে পয়েন্ট, তো পয়েন্ট ওইখানে আমরা দিতে পারি, ঠিক আছে। চলো 7.48, ওইখানে কি লেখা আছে, মিটার, তো আমরা ওইখানে লিখতে পারি মিটার স্কোয়ার, ঠিক আছে। তো জলের চৌবাচ্চার সম্পূর্ণ পৃষ্ঠকালি কত, 7.48 মিটার স্কোয়ার, ঠিক আছে। তো ওইখানে কি বলা হয়েছে, এই কাজে কত বর্গমিটার পাতের প্রয়োজন হবে। তো আমরা লিখতে পারি, সুতরাং পাতের প্রয়োজন হবে ইকুয়াল 7.48 মিটার স্কোয়ার, ঠিক আছে। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।